চিকেন বিরিয়ানি ফুল রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। অনেক দিন হলো কোনো লং ভিডিও দেই না, রেসিপিগুলো শেয়ার করি না। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম চিকেন বিরিয়ানি। পেঁয়াজগুলোকে ভালো মতো একটু বেরেস্তার মতো কালার করে নেবেন। তারপর আমার মশলা মাখানো চিকেন ছিল, আমি একটু হালকা বিরিয়ানির মশলা দিয়ে ওইগুলি ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন দিয়ে। তারপরে এই বেরেস্তার ভিতরে ওগুলি ভাজা ভাজা করে নিব। একটু কালার বেশি হলে গ্রানটা সুন্দর আসে বিরিয়ানির। ভালো করে কষিয়ে নেবেন। আমার কাছে বিরিয়ানির ভিতরে বেরেস্তাটা একটু কালার হলে বেশি ভালো লাগে। এখানে মনে হচ্ছে পোড়া গেছে, কিন্তু আসলে পোড়ে নাই। রাতের বেলায় রান্না করতেছি তো এই জন্য লাইটের জন্য একটু বেশি ডার্ক লাগতেছে। তারপরে টক দইয়ের ভিতরে বিরিয়ানির মশলা প্যাকেটেরগুলো ইউজ করছি আমি, কারণ আমার সময় খুব কম ছিল। হঠাৎ করে মনে হলো যে একটু বিরিয়ানি রান্না করি। অনেক দিন হলো যে কিছু রান্নাবান্না করি না। এতদিন শুধু মায়ের হাতের, বোনের হাতের বাইরে শুধু খেয়েছি। চিকেনের পানিগুলি সরে গেলে তারপর ওগুলি আলাদা একটা বাটিতে উঠিয়ে নেবেন। তারপরে ধুয়ে রাখা চালগুলিরে একেবারে ভালো মতো ভেজে ফেলবেন, যেন চালে কোনো পানি না থাকে, ঝরঝরা করে, তাহলে বেশি ভালো লাগে আসলে। জানি না এক একজন এক এক রকম করে রান্না করে। আমি নিজেও এক এক সময়ে এক এক রকমের রান্না করি, যখন যেভাবে মানে তাড়াতাড়ি হয় আর কি। সময় কম থাকলে একটু শর্টকাটে করার চেষ্টা করি। এ হচ্ছে গিয়ে অবস্থা। তারপরে ভালো মতো যখন ভাজা ভাজা হয়ে যাবে, এবার আমি গরম পানি আলাদা সাইডে করে রেখেছি, ওগুলি আস্তে আস্তে করে দিয়ে দিব। আমার একটা প্রবলেম হয়ে গেছিলো যে আসলে আমি আইডিয়া করতে পারি নাই, চাল বেশি নিয়ে ফেলছিলাম। পরে আর কি মনে হচ্ছিল শুধু চাল ফুলতেছে। পরে আবার পাতিল চেঞ্জ করলাম। পরে পাতিল চেঞ্জ করে ওখানে এবার দিয়ে দিলাম সব কিছু, একটু পানি দিয়ে চিকেনগুলিরে দিয়ে পরে মনে করেন যে হয় নিয়ে নিছি। আসলে বিরিয়ানিটা আমার বাচ্চাদের অনেক পছন্দ, আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ। অনেক দিন পরে আজকে রান্না করতে গিয়ে সব আমার উলটপালট হয়ে গেল। ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহর কাছে এটাই দোয়া করি। আসসালামু আলাইকুম।